হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম আলু দিয়ে 4টা ডিম দিয়ে রান্নার রেসিপি। আলুটা ছোট ছোট পিস করে কেটেছি, দেখতে পাচ্ছেন। সুন্দর করে ধুয়ে নিয়েছি। সঙ্গে 4টা ডিম দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করা হবে। 4টা টমেটো দিয়েছি, 4টা পেঁয়াজ কুচি দিয়ে রেসিপিটা করা হবে। পেঁয়াজ কুচি টমেটো দেখতে পাচ্ছেন কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এই উপকরণগুলো দেওয়া হবে: মরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোটা জিরা দেওয়া হবে, বাটা মশলাও দেওয়া হবে, গুঁড়া মশলাও দেওয়া হবে। এই রেসিপির মধ্যে গরম মশলা দেওয়া হবে, তেজপাতা দেওয়া হবে। ডিম ভেঙে নিচ্ছি, 4টা ডিম দিব, রেসিপি করা হবে। 2টা দিয়েছি আর 2টা দিব। মুচকুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিব পরিমাণ মতন, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণের পর হলুদ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু ফেটে নিয়ে ভেজে নিব। জিরার গুঁড়া দেওয়া হচ্ছে। আমি চামচ দিয়ে ফেটে নিয়েছি, আপনি হ্যান্ড ওয়াশ থাকলে হ্যান্ড ওয়াশ দিয়ে ফেটে নেবেন। এবার ভেজে নিব, ডিম ভেজে নিব। ডিম দিয়ে দিয়েছি, এবার উল্টে নিব। এবার ভাজ দিয়ে ভেজে নিতে হবে। এবার আমি ফেলে ধনে পাতা দিয়েছি, পরবর্তী এভাবে ধনে পাতা দিয়ে ভেজে নিব। একটা সিম এভাবে ভেজে নিব, একটা সিম এভাবে ভেজে নিব। ভেজে নিব, খেতে ভালো লাগবে। এই পাশে পাশ করে একটু ভেজে দিচ্ছি তেল দিই, তাহলে ভালো লাগবে খেতে। দিলাম, আবার 2 মিনিট পরে নেড়ে চেড়ে নাড়াচাড়া করা হবে। মেখে ফেলবো। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ এ পাশে উল্টে ভেজে দেওয়া হচ্ছে, লাল লাল হলে মশলা দিয়ে দিব। গোটারে জিরা দিয়ে দিচ্ছি, আবার নাড়াচাড়া করা হবে। চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ লবণ দিয়ে দিচ্ছি। তেজপাতা গরম মশলা দিয়ে দিব, তেজপাতা গরম মশলা দিয়ে দিচ্ছি। মরিচ কুচি দেওয়া হচ্ছে, সাবারে পানি দিয়ে মশলা কষানো হবে। আলু দিয়ে মশলার সাথে কষানো হবে, যত কষানো হবে তত খেতে ভালো লাগে। মাঝে এটে রেসিপিটা করা হচ্ছে। সাবারে পানি দিয়ে আলু মশলা দিয়ে কষানো হচ্ছে, যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। মশলার কাঁচা গন্ধ দূর হবে, সুন্দর একটা কষানোর পর সুন্দর একটা স্মেল গন্ধ আসবে, খেতে কিন্তু অনেক সুস্বাদু। রুটি দিয়ে বলেন, পরোটা বলেন, গরম ভাত দিয়ে খেতে অত্যন্ত লোভনীয় টেস্টফুল একটা রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পাবে নোটিফিকেশন। ভিডিও যদি আপনারা দেখতে পায় লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট পরে আবার কষানো হবে। ছোট ছোট পিস করে ডিমগুলো কেটে নিব, খেতে খুবই ভালো লাগবে। এটা 2টাই আমি পিস পিস করে ছোট ছোট কেটে নেব। ছোট ছোট সব কেটে নিয়েছি। আলু সিদ্ধ হয়েছে, 3টা টমেটো দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি দিলাম, কাঁচা ডিমগুলো দিয়ে দিব, গরম মশলা জিরা ভেজে রেখেছি সেটা দিয়ে দিব, খেতে আরো ভালো লাগবে। রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলি, খেতে অত্যন্ত মজাদার। গরম ভাতের সাথে খেলে আরো মজাদার, রুটি দিয়ে আরো বেশি ভালো লাগবে। পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। জিরা গরম মশলা ভেজে সেটা দিয়ে দিব, আরও সুন্দর একটা গন্ধ আসবে, আরও খেতে সুস্বাদু হবে। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়েছে। অল্প উপকরণের মধ্যে যে এত সুস্বাদু লোভনীয় টেস্টফুল রেসিপি হয়, এটা বলাই কঠিন। এভাবে যদি না খেয়ে থেকে একবার খেয়ে দেখবেন, এত সুস্বাদু। মাছ মাংস চেয়ে হার মানিয়ে দেয়, এত ভালো লাগবে। ডিম আলু টমেটো দিয়ে এই 4টা ডিম দিয়ে রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।